পৃষ্ঠা ২৭। ৩৪। মনোবিদরা কিভাবে মনোযোগকে সংজ্ঞায়িত করেছেন? মনোযোগের শ্রেণীবিভাগ করো। মনোবিদ প্রদত্ত মনোযোগের সংজ্ঞা। বিভিন্ন মনোবিদ মনোযোগকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ১. ১৯ শতকের মাঝামাঝি ভুন্ড, টিচেনার প্রমুখ অবয়ববাদী মনোযোগকে কেন্দ্রীভূত চেতনা হিসেবে আখ্যা দেন। ২. ২০ শতকের প্রথম ভাগে আচরণবাদী উডওয়ার্থ মনোযোগের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, চেতন মনের নির্বাচন প্রক্রিয়া হল মনোযোগ। অনেকগুলি উদ্দীপকের মধ্য থেকে কোনো একটি বিশেষ উদ্দীপক বেছে নেওয়ার প্রক্রিয়াকে মনোযোগ বলে। ৩. রসের মতে মনোযোগ একটি প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজায় এনে উপস্থিত করে। ৪. ম্যাকডুগ্যালের মতে যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকে মনোযোগ বলে। ৫. আর.এন. শর্মার মতে মনোযোগ হল এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে পরিবেশের মধ্যে অবস্থিত বহু উদ্দীপকের মধ্য থেকে তার আগ্রহ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশেষ উদ্দীপকটিকে নির্বাচন করতে বাধ্য করে। মনোযোগের শ্রেণীবিভাগ। মনোবিদ রস মনোযোগকে দুই ভাগে ভাগ করেছেন। ১. ইচ্ছাপ্রসূত মনোযোগ এবং ২. ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। ১. ইচ্ছাপ্রসূত মনোযোগ। যে মনোযোগের পিছনে ব্যক্তির ইচ্ছা ক্রিয়াশীল তাকে ইচ্ছাপ্রসূত মনোযোগ বলে। যেমন পড়াশোনার প্রতি আগ্রহ না থাকলেও শিক্ষার্থী পরীক্ষার আগে পাঠের প্রতি মনোযোগী হয়। এই ইচ্ছাপ্রসূত মনোযোগকে আবার দুভাগে ভাগ করা হয়। যে ইচ্ছাপ্রসূত মনোযোগের ক্ষেত্রে ব্যক্তি শুরুতে একবার মাত্র ইচ্ছা প্রয়োগ করে এবং পরবর্তী ক্ষেত্রে মনোযোগ স্বাভাবিকভাবেই চলে তাকে গুপ্ত ইচ্ছাপ্রসূত মনোযোগ বলে। আবার যে ইচ্ছাপ্রসূত মনোযোগে বারবার ইচ্ছাকে প্রয়োগ করা হয় অন্যথায় মনোযোগ বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যক্ত ইচ্ছাপ্রসূত মনোযোগ বলে। মনোযোগ তার নিচে দুটি স্টার আছে, একদিকে হচ্ছে ইচ্ছাপ্রসূত আর একদিকে হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ। ইচ্ছাপ্রসূতর নিচে হচ্ছে গুপ্ত, তার নিচে হচ্ছে ব্যক্ত। আর ইচ্ছা নিরপেক্ষতে হচ্ছে প্রবৃত্তি প্রযুক্ত, তার নিচে হচ্ছে স্বতঃস্ফূর্ত। ২. ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। উদ্দীপক বা পরিস্থিতির বৈশিষ্ট্য যখন আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করে, আমাদের ইচ্ছা অনিচ্ছা যখন মূল্যহীন, তাকে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ বলে। যেমন পড়ার সময় যদি বাইরে মাইকে কোনো বক্তৃতা হয় তখন আমাদের মনোযোগ সেখানে চলে যায়, অর্থাৎ বলা যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা সেটির প্রতি মনোযোগ দিতে বাধ্য হই। এই ধরনের অর্থাৎ ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ যখন প্রবৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ বলে। যেমন বিপদ দেখলে আমরা নিরাপত্তার তাগিদে নিরাপদ আশ্রয়স্থান সন্ধানের প্রতি মনোযোগী হয়। আবার যখন আবেগ, অভ্যাস বা সেন্টিমেন্টের কারণে আমরা মনোযোগী হয় তখন তাকে স্বতঃস্ফূর্ত মনোযোগ বলা হয়। যেমন মন দিয়ে পড়ার সময় বাইরের মাইকে যদি আমার প্রিয় গান বাজতে থাকে তাহলে তার প্রতি আমরা মনোযোগী হই। ৩৫. মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মনোযোগের বৈশিষ্ট্য। মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল: ১. কেন্দ্রানুগ। টিচেনারের মতে চেতনার দুটি স্তর আছে, রোমান 1 কেন্দ্রীয় চেতনা স্তর ও রোমান 2 প্রান্তীয় চেতনা স্তর। বস্তু যখন কেন্দ্রীয় চেতনা স্তরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন হই, অর্থাৎ মনোযোগী হই। ২. নির্বাচনধর্মী। উডওয়ার্থ প্রমুখ আচরণবাদী মনোযোগের নির্বাচনধর্মী বৈশিষ্ট্যের উপর
গুরুত্ব দিয়েছেন। মনোযোগে একাধিক বিষয় বা বস্তুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়। 3. পরিসরযুক্ত। মুহূর্তমাত্র দেখে বা শুনে ব্যক্তি যতগুলি বস্তুর প্রতি মনোযোগ দেন তাকে মনোযোগের পরিসর বলে। পৃষ্ঠা 28। 4. সঞ্চারণশীল। একটি নির্দিষ্ট বস্তুর প্রতি ইচ্ছা সত্ত্বেও প্রকৃতির নিয়মে বেশিক্ষণ মনোযোগ দেওয়া যায় না। মনোযোগ পার্শ্ববর্তী অন্য বস্তুতে চলে যায়। একে মনোযোগের সঞ্চারণশীলতা বলে। পরীক্ষায় দেখা গেছে গড়ে 2 সেকেন্ড অন্তর এটি ঘটে। ট্যাচিস্টোস্কোপ যন্ত্রের সাহায্যে এটি পরিমাপ করা যায়। 5. চঞ্চল। কোনো বস্তুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায়, কিন্তু সময় অন্তর মনোযোগ অন্যত্র চলে যায়, আবার তা ফিরে আসে। মনোযোগের এই বৈশিষ্ট্যকে মনোযোগের চঞ্চলতা বলে। পরীক্ষায় দেখা গেছে মনোযোগের এই চঞ্চলতা 8 থেকে 12 সেকেন্ড অন্তর ঘটে। 6. দৈহিক পরিবর্তন ভিত্তিক। মনোযোগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হল অঙ্গ সঞ্চালনমূলক, ইন্দ্রিয় ঘটিত এবং স্নায়ু ঘটিত পরিবর্তন। 7. সীমাবদ্ধ ও একমুখী। এক সময়ে একটি বস্তু বা বিষয়ের উপর মনোযোগ দেওয়া যায়, একই সময়ে একাধিক বস্তু বা বিষয়ের উপর মনোযোগ দেওয়া যায় না। 8. শর্ত নির্ভর। মনোযোগের শর্তগুলিকে দুভাগে ভাগ করা যায়। রোমান 1 বস্তুগত শর্ত, রোমান 2 ব্যক্তিগত শর্ত। বস্তুগত শর্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল উদ্দীপকের তীব্রতা, নতুনত্ব, আকার, পরিবর্তনশীলতা ইত্যাদি। ব্যক্তিগত শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আগ্রহ, অভিজ্ঞতা ইত্যাদি। 9. নতুনত্ব সন্ধানী। মনোযোগ হল অনুসন্ধানী। মনোযোগে সবসময় বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য বা নতুনত্ব খুঁজে বেড়ায়। উদাহরণস্বরূপ বলা যায়, শিশুরা নতুন খেলনার প্রতি সহজেই আকৃষ্ট হয়। 10. সম্বন্ধ স্থাপনে সহায়ক। মনোযোগ বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করতে সহায়তা করে। 11. প্রচেষ্টামূলক ক্রিয়া। মনোযোগের মধ্যে একটি প্রচেষ্টামূলক ক্রিয়া রয়েছে। ম্যাকডুগালের মতে জানার প্রচেষ্টাই হল মনোযোগ। 12. উপযোজন নির্ভর। মনোযোগের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর বিশেষ উপযোজন প্রয়োজন। 13. মনোযোগ ও আগ্রহ। ম্যাকডুগালের মতে মনোযোগ হলো সক্রিয় আগ্রহ আর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। 38. মনোযোগের শর্ত বা নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা মনোযোগের শর্তগুলি কি কি? মনোযোগের শর্ত বা নির্ধারক সমূহ। মনোযোগের শর্তগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এগুলি হল: 1. বস্তুগত নির্ধারক। বস্তু বা উদ্দীপকের বৈশিষ্ট্যই যখন ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে তখন তাকে বস্তুগত নির্ধারক বলা হয়। এখানে নির্ধারক ব্যক্তি নিরপেক্ষ ভূমিকা পালন করে। বস্তুগত নির্ধারকগুলির মধ্যে রয়েছে: রোমান 1 তীব্রতা। তীব্র আলো, প্রচণ্ড শব্দ, গাঢ় রং ইত্যাদি আমাদের মনকে জোর করে আকর্ষণ করে। রোমান 2 বিস্তৃতি। উদ্দীপকের বিস্তৃতি আমাদের মনোযোগকে আকর্ষণ করে। অস্বাভাবিক দীর্ঘ বা খর্ব
কিংবা বেজায় স্থূলকায় ব্যক্তির প্রতি আমাদের মনোযোগ সহজেই চলে যায়। রোমান 3, পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মনোযোগের অন্যতম বস্তুগত নির্ধারক। সাহায্য করো কথাটি একবার উচ্চারিত হলে আমরা মনোযোগ দিতে নাও পারি, কিন্তু ওই কথাটি বারবার উচ্চারিত হলে আমরা মনোযোগ না দিয়ে পারি না। রোমান 4, অভিনবত্ব। অভিনব কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকর্ষিত হয়, যেমন নতুন ধরনের পোশাক পরা ব্যক্তি সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে। রোমান 5, গতিশীলতা। উদ্দীপকের গতিশীলতা মনোযোগের একটি গুরুত্বপূর্ণ বস্তুগত নির্ধারক। অনেক সময় বিজ্ঞাপনদাতারা তাঁদের বিজ্ঞাপনটি চলমান করে আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। রোমান 6, স্পষ্টতা। উদ্দীপকের স্পষ্টতা মনোযোগের একটি গুরুত্বপূর্ণ বস্তুগত নির্ধারক। পরিষ্কার হাতের লেখার প্রতি আমরা মনোযোগী হই। রোমান 7, বৈপরীত্য বা পার্থক্য। একটি দীর্ঘকায় ব্যক্তির পাশে খর্বকায় ব্যক্তি বা একটি স্থূলকায় ব্যক্তির পাশে যদি একটি শীর্ণকায় ব্যক্তি থাকে, সহজেই সেই দিকে আমাদের মনোযোগ চলে যায়। রোমান 8, বিশেষ অবস্থিতি। কোনো বস্তুর বিশেষ অবস্থিতির জন্য আমাদের দৃষ্টি আকর্ষিত হয়। পত্রিকার নিচের অংশের থেকে ওপরের অংশের দিকে আমাদের দৃষ্টি আগে পড়ে। রোমান 9, রং। সাদা কালো লেখার মধ্যে যদি রঙিন লেখা হয়, তখন রঙিন লেখার প্রতি আমাদের দৃষ্টি প্রথমেই চলে যায়। রোমান 10, উদ্দীপকের স্থায়িত্ব বা দীর্ঘ সময়। উদ্দীপক অল্প সময়ের জন্য স্থায়ী হলে আমাদের মনোযোগ এড়িয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হলে আমরা মনোযোগ দিতে বাধ্য হই। 2, ব্যক্তিগত নির্ধারক। মনোযোগ যখন ব্যক্তির আগ্রহ বৈশিষ্ট্যের দ্বারা নির্ধারিত হয়, তখন তাকে ব্যক্তিগত নির্ধারক বলে। এই ধরনের নির্ধারকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রোমান 1, আগ্রহ। ম্যাকডুগালের মতে আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল সক্রিয় অনুরাগ। আগ্রহ ও মনোযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। রোমান 2, চাহিদা পূরণ। খাদ্যের চাহিদা পূরণের জন্য খাদ্যবস্তুর প্রতি আমরা মনোযোগ দিই। কোনো বিষয়ে জ্ঞানের চাহিদা পূরণের জন্য আমরা সেই বিষয়ে বইয়ের মনোযোগী হই। রোমান 3, অভ্যাস। অভ্যাস মনোযোগের অন্যতম ব্যক্তিগত নির্ধারক। ঘুম থেকে উঠে যাদের খবরের কাগজ পড়া অভ্যাস, তারা যতক্ষণ না খবরের কাগজ পড়তে পারে ততক্ষণ অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। রোমান 4, সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট এক ধরনের মানসিক সত্তা যা কোনো ব্যক্তি, ঘটনা, বস্তু বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। জন্মভূমির প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি বিশ্বাস প্রভৃতি সেন্টিমেন্টের উদাহরণ। যে বিষয়ে বা বস্তুকে কেন্দ্র করে সেন্টিমেন্ট গড়ে ওঠে তার প্রতি আমরা মনোযোগী হই। পৃষ্ঠা 29। এরপরে একটি মনোযোগের নির্ধারক সমূহ নিয়ে একটি চার্ট দেওয়া আছে। রোমান 6, রোমান 5, শিক্ষা এবং অভিজ্ঞতা। দর্শনীয় কোনো জায়গায় বেড়াতে গিয়ে ইতিহাসবিদদের দৃষ্টি ঐতিহাসিক বস্তুর দিকে থাকে। ভূতত্ত্ববিদদের কাছে শিলার প্রকৃতি গুরুত্ব পায়। শিল্পরসিকদের শিল্পের অভিনবত্বের উপর নজর পড়ে। মনোযোগের এই রকম বিভিন্নতার কারণ ব্যক্তির শিক্ষা ও অভিজ্ঞতা। রোমান 5, মনোপ্রকৃতি। বিশেষ ধরনের মনোপ্রকৃতির অধিকারী ব্যক্তি বিশেষ বিশেষ ঘটনার প্রতি আকৃষ্ট হয়। স্বাভাবিকভাবেই তার সেই দিকেই মনোযোগ দিতে ইচ্ছা হয়। রোমান 7, প্রবণতা। ব্যক্তিভেদে প্রবণতার পার্থক্য দেখা যায়।
ব্যক্তির নির্দিষ্ট দিকে প্রবণতা মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। যার সঙ্গীতে প্রবণতা আছে সে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়। রোমান 8। কৌতূহল। দৈনন্দিন চলার পথে আমরা অনেক ঘটনার মুখোমুখি হই। অধিকাংশ মানুষই বেশিরভাগ ঘটনার প্রতি মনোযোগী হয় না, কিন্তু যারা কৌতূহলী তারা যতটা সম্ভব বেশি সংখ্যক ঘটনার প্রতি মনোযোগ দেয়। 3. শারীরিক বা দৈহিক শর্ত বা কারণ। মনোযোগের ক্ষেত্রে শারীরিক ও মানসিক সুস্থতাও অন্যতম শর্ত হিসেবে কাজ করে। যদিও শারীরিক শর্তগুলি সঠিক অর্থে মনোযোগের শর্ত নয়, তবুও তা মনোসংযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। যেমন রোমান 1। জ্ঞানেন্দ্রিয় সমূহকে নিবন্ধ করা। মনোযোগের বিষয়বস্তুর প্রতি জ্ঞানেন্দ্রিয়গুলিকে নিবন্ধ করতে হয়, যেমন চোখ বা কানকে সজাগ করা। রোমান 2। শারীরিক পরিবর্তন। মনোযোগ দেওয়ার জন্য আমরা শারীরিক অঙ্গ, পেশি বা ইন্দ্রিয়ের পরিবর্তন ঘটাই, যেমন মনোযোগের বস্তুর দিকে আমরা মাথা হেলাই। রোমান 3। দেহের বিভিন্ন বিশেষ ভঙ্গিমা। মনোযোগ দেওয়ার জন্য অনেকের মধ্যে বিশেষ ধরনের দেহভঙ্গিমা দেখা যায়, যেমন বহু শিল্পী মনোযোগ দিয়ে গান গাওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেন। রোমান 4। ব্যক্তিগত অভ্যাস। বহু ব্যক্তি বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিলে পা নাচাতে থাকেন। পা নাচানো বন্ধ করলেই তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। 37। মনোযোগের আকর্ষণের উপায় লেখো। মনোযোগের কয়েকটি বিকর্ষক উল্লেখ করো। শিক্ষায় মনোযোগের ভূমিকা লেখো। মনোযোগ আকর্ষণের উপায়। মনোযোগ আকর্ষণের গুরুত্বপূর্ণ উপায়গুলি হল: 1. শান্ত পরিবেশ। কোলাহল মুক্ত শান্ত পরিবেশ প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয় স্থাপিত হলে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সহজে আকৃষ্ট হয়। 2. বিশ্রামের ব্যবস্থা। শিক্ষার্থীদের ক্লান্তি ও একঘেয়েমি দূর করার জন্য সময়সূচিতে মনোবিজ্ঞান সম্মতভাবে বিভিন্ন বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে। মাঝে মাঝে বিশ্রামের ব্যবস্থা করাও একান্তই বাঞ্ছনীয়। 3. শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্যকরণ। পাঠ্যক্রমকে কেবলমাত্র গ্রন্থ কেন্দ্রিক না করে বিচিত্র ও বহুমুখী করে তুলতে হবে। ক্রীড়া ও কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে রুচি ও অনুরাগ তৈরি হয়। 4. দৃষ্টি ও শ্রুতি নির্ভর শিক্ষার ব্যবস্থা। শিক্ষার্থীদের আগ্রহ বা অনুরাগকে ক্রিয়াশীল করতে হলে পাঠদানকালে দৃষ্টি নির্ভর ও শ্রুতি নির্ভর শিক্ষার উপকরণ ব্যবহার করতে হবে। এছাড়াও পাঠদানকালে মনোযোগের নির্ধারকগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। 5. জীবন কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা। দৈনন্দিন জীবনের ঘটনা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটালে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে। 6. উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা। শিক্ষার উদ্দেশ্যকে শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। পৃষ্ঠা 30। মনোযোগের বিকর্ষক। মনোযোগে বাধা প্রদানকারী বিষয়গুলিকে মনোযোগের বিকর্ষক বলা হয়। এখানে কয়েকটি বিকর্ষকের উল্লেখ করা হলো। 1. দুশ্চিন্তা, অহেতুক ভয় এবং বিভিন্ন ধরনের সমস্যা মনোযোগ নষ্ট করে দেয়।
2. বাহ্যিক উদ্দীপক, যেমন অতি জোর শব্দ, কানের কাছে অনেকক্ষণ ধরে ধ্বনিত হওয়া যে কোনো শব্দ মনোযোগের বিকর্ষক হিসেবে কাজ করে। 3. বিভিন্ন প্রকার অভাববোধ, চাহিদা, অতৃপ্ত বাসনা আমাদের মনোযোগে বাধা হয়ে দাঁড়ায়। 4. বিভিন্ন প্রকার প্রতিকূল পরিবেশ, শারীরিক অসুস্থতা মনোযোগের বিকর্ষক হিসেবে কাজ করে। 5. পরিকল্পনার অভাব, শৃঙ্খলাহীন অবস্থা, ইচ্ছার অভাবও মনোযোগের বিকর্ষক হিসেবে কাজ করে। মন্তব্য: ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী হওয়ার জন্য যতদূর সম্ভব অনুকূল পরিবেশ গঠন করতে হবে এবং বিকর্ষকগুলিকে দূর করতে হবে। ইচ্ছা বা প্রেরণাকে উদ্দীপিত করতে হবে। প্রতিটি কাজের জন্য উপযুক্ত পরিকল্পনা নিতে হবে এবং যথাসম্ভব শৃঙ্খলা পরায়ণ হতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। শিক্ষায় মনোযোগের ভূমিকা। শিক্ষার সঙ্গে মনোযোগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শিক্ষণের একটি বড় সমস্যা হল শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা। এ ব্যাপারে মনোবিদরা কয়েকটি কৌশলের কথা উল্লেখ করেছেন। 1. মনোযোগ আকর্ষণকারী কৌশল। ব্যক্তি জীবনে মনোযোগের রূপ এক থাকে না। শৈশবকালে ব্যক্তি নিরপেক্ষ মনোযোগের প্রাধান্য দেখা দেয়। এই স্তরে বস্তুর বৈশিষ্ট্যই মনোযোগের নির্ধারক। চাহিদাকে কেন্দ্র করে শিশুর শিক্ষণকে বিন্যস্ত করতে হবে। শিশুর চাহিদা হলো খেলা, তাই শিশুর পাঠ্যক্রম হবে ক্রীড়াভিত্তিক এবং শিক্ষণ পদ্ধতি হবে ক্রীড়া কেন্দ্রিক। 2. ইচ্ছা সাপেক্ষ কৌশল। পরবর্তী স্তরে ইচ্ছা সাপেক্ষে মনোযোগ দেখা যায়। এই সময় শিক্ষণের উদ্দেশ্য ও ব্যবহারিক প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে, সেন্টিমেন্ট সৃষ্টি করে, উপদেশ দিয়ে, প্রয়োজনে লঘু শাসন ইত্যাদি মাধ্যমে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে হবে। 3. পরিসর অনতিক্রম্য কৌশল। বিষয়বস্তু নির্বাচনে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে তা যেন শিক্ষার্থীর মনোযোগের পরিসর অতিক্রম না করে। প্রয়োজন হলে বড় ও জটিল বাক্যকে ছোট সরল বাক্যে পরিণত করতে হবে। 4. নির্ধারক প্রয়োগ কৌশল। মনোযোগের নির্ধারকগুলিকে প্রয়োজন মতো প্রয়োগ করতে হবে। তীব্রতা, স্পষ্টতা, নতুনত্ব, পুনরাবৃত্তি প্রভৃতি মনোযোগের বস্তুগত নির্ধারকগুলিকে শিক্ষণীয় বিষয়গুলির সঙ্গে যুক্ত করতে হবে। 5. বিষয় বৈচিত্র্য প্রয়োগ কৌশল। মনোযোগের পরিবর্তনশীলতা ও চঞ্চলতা সম্পর্কে শিক্ষক সচেতন হবেন। নিরবিচ্ছিন্নভাবে কোনো কিছু দীর্ঘ সময় ধরে আলোচনা না করে মাঝে মাঝে তিনি অন্য বিষয়ে চলে যাবেন। মন্তব্য: পরিশেষে বলা যায় মনোযোগ পঠন পাঠনের প্রথম ও প্রধান শর্ত। তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে লিখিত ও অলিখিত সব ধরনের চেষ্টা করতে হবে, যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি তাদের সুস্থ স্বাভাবিক মনোযোগ সৃষ্টি হয়। 38. অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও, এর শ্রেণী বিভাগ করো। অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা। আগ্রহ একটি মানসিক প্রক্রিয়া। আগ্রহকে ব্যাখ্যা করতে গিয়ে মনোবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞার উল্লেখ করেছেন। জোন্স প্রদত্ত সংজ্ঞা: আগ্রহ বলতে আমরা বুঝি বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি যা ব্যক্তিকে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করে। বিংহাম প্রদত্ত সংজ্ঞা: আগ্রহ হলো এক প্রকারের মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনো কাজে মনোনিবেশ করতে ও সেই কাজ চালিয়ে যেতে প্রেরণা যোগায়। ড্রেডার প্রদত্ত সংজ্ঞা: অনুরাগ বা আগ্রহ হলো গতিশীল মনোভাব। ম্যাকডুগাল প্রদত্ত সংজ্ঞা: অনুরাগ হলো সুপ্ত মনোযোগ। ওপরের সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে আগ্রহ বা অনুরাগের একটি কার্যকরী সংজ্ঞা দেওয়া যেতে পারে।
আগ্রহ হলো একটি মানসিক সংগঠন যা ব্যক্তিকে কোনো কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনোনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা যোগায়। অনুরাগ বা আগ্রহের শ্রেণীবিভাগ। অনুরাগ বা আগ্রহকে বিভিন্ন ধাপে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। স্থায়িত্বের দিক দিয়ে অনুরাগ প্রধানত দুই প্রকার: ক্ষণস্থায়ী অনুরাগ ও দীর্ঘস্থায়ী অনুরাগ। নিচে একটি অনুরাগ ও আগ্রহের শ্রেণীবিভাগের চিত্র দেওয়া আছে। 1. ক্ষণস্থায়ী অনুরাগ। যে কোনো একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য যে অনুরাগ দেখা যায় তাকে ক্ষণস্থায়ী অনুরাগ বলে। উদ্দেশ্য পূরণের পর অনুরাগ অন্তর্হিত হয়। 2. দীর্ঘস্থায়ী অনুরাগ। জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা লাভের জন্য স্থায়ী অনুরাগকে দীর্ঘস্থায়ী অনুরাগ বলে। পৃষ্ঠা 31। ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী অনুরাগ ছাড়াও কোনো কোনো মনোবিজ্ঞানী অনুরাগকে প্রকৃতি অনুযায়ী 1 সহজাত ও 2 অর্জিত এই দুই ভাগে ভাগ করেছেন। সহজাত অনুরাগ। যেসব অনুরাগ জন্মগত সূত্রে প্রাপ্ত হয় তাদের সহজাত অনুরাগ বলে, যেমন খাদ্য গ্রহণের প্রতি অনুরাগ, খেলাধুলার প্রতি অনুরাগ ইত্যাদি। 2. অর্জিত অনুরাগ। যেসব অনুরাগ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্টি হয় তাদের অর্জিত অনুরাগ বলে, যেমন ডাক্তারের রোগীর প্রতি অনুরাগ, অভিনেতাদের দর্শকের প্রতি অনুরাগ। 39. আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো। আগ্রহের বৈশিষ্ট্য। আগ্রহের ধারণাটি স্পষ্ট করতে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো। 1. বংশগত ও অর্জিত। আগ্রহ সম্পূর্ণভাবে অর্জিত নয়, কারণ আগ্রহে বংশধারার কিছু প্রভাব দেখা যায়। 2. স্থায়ী। আগ্রহ ব্যক্তিত্বের একটি স্থায়ী মানসিক সংগঠন বা প্রলক্ষণ। বুদ্ধি ছাড়া অন্যান্য সব অভিক্ষার স্কোরের চেয়ে আগ্রহের স্কোরের স্থায়িত্ব বেশি। 3. বিকাশশীল। একটি সাধারণ দিক রেখে বয়সের সঙ্গে আগ্রহের বিকাশ ঘটে থাকে। 4. সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত। সামাজিক পরিবেশ, বিশেষত সামাজিক আশা প্রত্যাশা এবং অবস্থান আগ্রহের উপর প্রভাব বিস্তার করে। 5. চাহিদার পরিবর্তনের উপর নির্ভরশীল। ব্যক্তি ও সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে আগ্রহের মধ্যে পরিবর্তন দেখা যায়। সাধারণত 25 বছরের পর আগ্রহের পরিবর্তন আর দেখা যায় না। পরিবর্তন বেশি হয় 15 থেকে 20 বছরের মধ্যে। 6. ব্যক্তিভেদে পৃথক। এইরূপ সমান পরিবেশ পরিস্থিতিতে ব্যক্তিভেদে আগ্রহের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। 7. সাফল্যের অভিজ্ঞতা নির্ভর। সাফল্যের অভিজ্ঞতা আগ্রহ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8. পরিমাপযোগ্য। আগ্রহ পরিমাপযোগ্য। আগ্রহ পরিমাপের জন্য বর্তমানে একাধিক অভিক্ষা ব্যবহৃত হয়। 9. তৃপ্তিদায়ক। ব্যক্তি তার আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ পেলে তার মধ্যে তৃপ্তি দেখা যায়। 10. আগ্রহ নির্ভর। আগ্রহ মনোযোগের প্রাথমিক শর্ত। আগ্রহ বা অনুরাগ না জন্মালে কোনো কাজে মন দেওয়া যায় না। 11. চাহিদা নির্ভর। আগ্রহ সৃষ্টির মূল কারণ হলো চাহিদা। শিক্ষার্থী বা ব্যক্তি যখন কোনো বিষয়ে চাহিদা বোধ করে তখনই তার মধ্যে ওই বিষয়টির প্রতি অনুরাগ বা আগ্রহ সৃষ্টি হয়। 12. অনুভূতি নির্ভর। বহু ক্ষেত্রে ব্যক্তি এমন বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ দেখায় যার প্রতি তার সেন্টিমেন্ট যুক্ত থাকে। 13. সামাজিক পরিবেশ নির্ভর। সামাজিক পরিবেশ ও সংস্কৃতি
ব্যক্তির আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে পাশ্চাত্য দেশের ব্যক্তিদের আগ্রহের সঙ্গে প্রাচ্য দেশীয় ব্যক্তিদের আগ্রহের পার্থক্য লক্ষ্য করা যায়। 14. সক্রিয়তা। কোনো ব্যক্তির মধ্যে অনুরাগ সৃষ্টি করতে হলে ব্যক্তির সক্রিয়তা নিশ্চিত করা প্রয়োজন। 15. সুযোগ সুবিধা দান। অনেক সময় কোনো বিশেষ বিষয়ে ব্যক্তিকে সুযোগ সুবিধা দিলে ব্যক্তির মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। 16. আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। ম্যাকডুগ্যালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ।